ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত স্নোভা। দর্শক, আমরা কিন্তু বরাবরই যখন বাজেট আসে তখন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং একই সাথে বাজেটে যে বিষয়গুলো বা যে খাতওয়ারি বরাদ্দগুলো থাকে সেগুলো নিয়ে আমাদের অনেক আশা এবং অনেক প্রত্যাশা থাকে। ঠিক তেমনি পুঁজিবাজারেরও কিন্তু আসলে অনেকগুলো প্রত্যাশা থাকে পুঁজিবাজার সংশ্লিষ্টদের এবং পুঁজিবাজারের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের। পুঁজিবাজার নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের আস্থার সংকট, এটি খুবই প্রচলিত একটি কথা এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু দেখা যাচ্ছে এই আস্থার সংকট রয়েছে। বিশেষ করে বিদেশি বিনিয়োগ যাদের রয়েছে তাদেরকে দেখা যাচ্ছে খুব একটা বেশি বিদেশি বিনিয়োগ কিংবা বড় প্রতিষ্ঠানগুলো আসছে না। এছাড়াও ফ্লোর প্রাইস ছিল, সেটি তুলে নেওয়া হয়েছে। আরও বেশ কিছু ঘটনার সংমিশ্রণ রয়েছে। প্রতিটি বাজেটের আগেই পুঁজিবাজারের সংশ্লিষ্টরা কিন্তু বলেন যে তাহলে এখন কি হতে যাচ্ছে, এখন কি আশানুরূপ কোনো ফল আমরা পেতে যাচ্ছি। আসলেই এবারে যে ২৬-২৭ অর্থ বছরে বাজেট ঘোষণা করা হয়েছে সেই বাজেটে পুঁজিবাজার সংশ্লিষ্ট যারা আছেন তাদের জন্য কি থাকছে এবং কতটুকু চ্যালেঞ্জ হতে পারে আগামী অর্থ বছর, সেই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব আজকে। আজ আমরা আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করেছি বাজেট ২০২৬-২৭, পুঁজিবাজার চাঙ্গা হবে। আলোচনা করতে আমাদের সাথে আজকে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী এবং পুঁজিবাজার বিশ্লেষক তুহিন রেজা। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফারুক আহমেদ সিদ্দিকী আপনি আমাদের সাথে জয়েন করেছেন, আছেন তুহিন রেজাও। আমি একটু শুরু করব জনাব ফারুক আহমেদ আপনাকে দিয়ে। পুঁজিবাজারের এই পথ চলা দীর্ঘদিনের অনেক চ্যালেঞ্জের পথ আপনারা মোকাবেলা করেছেন, বিনিয়োগকারীরা মোকাবেলা করেছে। ঠিক এই মুহূর্তে পুঁজিবাজারের পরিস্থিতি কি আপনার কাছ থেকে একটু জানবো। আমার মনে হয় পুঁজিবাজারে মাঝখানে যে একটা অস্থির অবস্থা ছিল, এটা কিছু উন্নতি হয়েছে। যে একটা নির্বাচিত 5 বছর মেয়াদী সরকার ক্ষমতা নিয়েছেন, সুতরাং একটা অনিশ্চিত পরিবেশ যেটা ছিল সেটা চলে গেছে। এখন একটা স্থায়ী সরকার এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে গত কিছুদিন ধরে বাজার মোটামুটি ভালো চলছে। টার্নওভার অনেক বৃদ্ধি পেয়েছে এবং বাজারের ইন্ডেক্সও বাড়ছে। এতে করে মনে হয় বাজারের প্রতি কিছুটা হলেও বিনিয়োগকারীদের আস্থা ফিরছে বা ফেরার পথে আছে। জি, ফারুক আহমেদ সিদ্দিকী, আপনার বেশ আশাবাদী কথাবার্তা আসলে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন সময়। আর বিভিন্ন যাদের কাছে এর মধ্যে গিয়েছি এই বাজেটের পরে সবাই মোটামুটি কিন্তু আশাবাদী যে পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে। আমি একটু তুহিন রাজা আপনার কাছে জানতে চাচ্ছি যে বাজেটে সন্তোষজনক কি আছে এবার পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট যারা বা পুঁজিবাজারের জন্য? বাজারে সন্তোষ থাকার চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এবার কিন্তু মার্কেটটা আপ করার জন্য গভর্নমেন্ট চেষ্টা করছে এবং বন্ড মার্কেটের বিনিয়োগ এটিকে কনফার্ম করার জন্য গভর্নমেন্ট চেষ্টা করছে বন্ড মার্কেটটাকে সচল। তারা রাইট পাতি হয়েছে সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের জন্য। তারা অনেক বিদগ্ধ, জ্ঞানী এবং এই মার্কেট নিয়ে তারা কাজ করবেন এবং রুলস এবং রেগুলেশন গুলাকে 8 পাতায় একটা বলা হয়েছে ঠিক না, একটা ডিক্লাসিফিকেশন, যেটা দিয়ে আপনি সহজ করে দিবেন পুঁজিবাজারের রুলস এন্ড রেগুলেশন গুলোকে সহজ করে দিবেন, যাতে করে জি, বিনিয়োগের পথটাকে আরো সহজ করে দেওয়ার কথা আপনি বলছেন। ফারুক আহমেদ সিদ্দিক, আপনার কাছে আবার একটু যেতে চাই। যে বিষয়টি আপনি বলছিলেন যে আস্থার বিষয়টি, এটি খুবই জরুরি পুঁজিবাজারের জন্য বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা। বিভিন্ন সময় আমরা শুনেছি যে বিনিয়োগকারীরা তাদের আস্থার সংকটের কারণে বিনিয়োগ করছেন না কিংবা তারা চলে যাচ্ছেন। এই যে আস্থার সংকট, এটি কি কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে বা কতদিন লাগতে পারে আসলে পুঁজিবাজারকে পুরোপুরি চাঙ্গা করতে? দেখেন, পুঁজিবাজার সম্পর্কে কোনো ভবিষ্যৎবাণী করা কঠিন, করা সঠিক হবে। তবে এই নির্বাচিত সরকার পুঁজিবাজারকে একটা গুরুত্ব দিচ্ছে বলে প্রতীয়মান হয় এবং বাজেট বক্তৃতাতেও দেখা যায় বেশ কিছু অংশ জুড়ে তারা পুঁজিবাজারের বিভিন্ন কথা, উন্নতির কথা বলেছেন। তবে এই কথাও আমি বলবো যে পুরো বাজেট স্পিচে স্পেসিফিক কোনো অ্যাকশনের কথা বলা নাই। বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি, বিভিন্ন ধরনের সংস্কার, বিভিন্ন ধরনের সমস্যা তুলে ধরা এবং তার
সংস্কার করার প্রতিশ্রুতি দেওয়া, যেগুলো এই সবগুলো কথা কিন্তু আমরা বিগত 10 বছর 15 বছর ধরে এইসব কথা শুনে আসছি। সুতরাং এই যে আশ্বস্ত করা বা গুরুত্ব দেওয়া, এটা যদি বাস্তবায়িত না হয়, বাস্তবে যদি কিছু না ঘটে, তাহলে কিন্তু ধীরে ধীরে যে আস্থা অর্জিত হয়েছে এটার কিছু ইরোশন হতে পারে। সুতরাং যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে, এই প্রত্যাশাটা ধরে রাখতে গেলে যে বাজেট বক্তৃতায় যে কথাগুলো বলা হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়নের কথাই হতে হবে। জি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় খাতওয়ারি বরাদ্দ দেওয়া হয় বাজেটে বা বিভিন্ন, আমি একটা জিনিসকে গুরুত্ব দিচ্ছি কিন্তু গুরুত্ব দেওয়ার সাথে সাথে সেখানের পদক্ষেপগুলো কি নিচ্ছি সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সাথে সেই পদক্ষেপগুলো আমরা যদি বলি বাস্তবায়ন করা এবং পরবর্তীতে সেটি মনিটরিং করা, বিষয়টি আরো বেশি গুরুত্বপূর্ণ। আমি একটু তুহিন রেজা আপনার কাছে এই বিষয়টি একটু জানতে চাবো যে তাহলে এখন যদি পুঁজিবাজারকে গুরুত্ব দেওয়া হচ্ছে, বারবার বলা হচ্ছে এই গুরুত্ব দেওয়ার জন্য, পুঁজিবাজারকে চাঙ্গা করার জন্য বা পুঁজিবাজারকে আবার যেন ঘুরে দাঁড়াতে পারে, এই জন্য এই মুহূর্তে পদক্ষেপগুলো কি হওয়া উচিত ছিল? দেখেন, মার্কেট স্যার কারেক্টলি পয়েন্ট আউট করেছেন। আমরা অনেকবার শুনেছি, আশার বাণী শুনেছি। জি, আমরা বিগত সরকারকেও কিন্তু শুনেছি যে আমরা পুঁজিবাজারকে গুরুত্ব দিচ্ছি এমন কথা। যেটা প্রাধান্য হচ্ছে কি, দেখেন আমরা ইমপ্লিমেন্টেশন, আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। যেসব পরিকল্পনাগুলো গভর্নমেন্ট নিয়েছে সেই সব পরিকল্পনা থ্রু এসএসসি এবং স্টেক হোল্ডারদের সাথে বসে সেগুলোকে প্রতিপালন করা। আমাদের ইন্টেনশন ইজ ভেরি গুড, যেটা স্যার, সাথে সাথে এটাকে প্রতিপালন করা এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে মার্কেট যখন একটা আস্থার সংকট থাকে সেইখান থেকে আস্থায় ফিরে আসে, বারবার কিন্তু আমরা ওই আস্থার জায়গা থেকে গভর্নমেন্টের পরিচালিত কাজকর্মগুলি আমাদেরকে সরিয়ে নিয়ে গেছে। এখন আমরা আবার আশায় বুক বেঁধেছি এবং আমরা আশা করব এইবার অন্তত তারা আমাদেরকে দিক নির্দেশনাগুলি ঠিক রাখবেন। তাদের যে পদক্ষেপগুলি যেভাবে তারা শুরু করেছেন এবং তারা সেভাবেই তারা ধাপে ধাপে একটি একটি করে, একদিনে তো হবে না, বাট এটা যে একদিনে বিষয়টি হবে না সেটা ঠিক আছে, কিন্তু আপনার কাছে একটি বিষয় জানার আছে। এই গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর কিংবা আমরা যদি বলি যে দায়িত্ব গ্রহণের পর পুঁজিবাজার সংশ্লিষ্ট আপনারা যারা আছেন আপনাদের সাথে কি বিশেষ কোনো মিটিং হয়েছে বা কি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে? আপনাদের কাছ থেকে কি কোনো আমি যদি বলি যে কোনো কথা বলেছেন কিনা তারা, বা কোনো পরামর্শ নিয়েছেন কিনা, বা আপনাদের কি চাহিদা রয়েছে, সমস্যা রয়েছে, সেগুলো তারা চিহ্নিত করতে চেয়েছে কিনা? নতুন সিটিজেন্স কমিশন বসেছেন, দায়িত্ব নিয়েছেন গত কদিন হলো। আমরা আশা করি সমস্ত স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেবেন এবং খুব শিগগিরই সেটি ঘটবে। তো এখন ওনাদেরকে একটু টাইম দিতে হবে, আগে সেটেল ডাউন করুক। সেটেল ডাউন করার পরে অবশ্যই আমার যা বোধ করি, আমার ওনাদের সাথে পার্সোনাল ইয়াতে কথা হয়েছে, বাট আমি বোধ করি যে ওনারা আলাপ আলোচনা করবেন, খুব শীঘ্রই করবেন। যে ফারুক আহমেদ সিদ্দিক, আপনার কাছে একই প্রশ্ন একটু আমি জানতে চাই যে আপনাদের সাথে বসা হয়েছে কিনা, কি কি বিষয় আলোচনা হয়েছে, পুঁজিবাজারকে চাঙ্গা করার জন্য কোন ধরনের পদক্ষেপ নিয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? আমার সঙ্গে বসার তো কোনো প্রশ্ন নেই, আমি কেউ না। তবে বাজারের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের সঙ্গে বসতেই পারেন। আমার মূল প্রবলেম হচ্ছে, আমি দেখি যে অনেক কথার ফুলঝুরি আছে বাজেট বক্তৃতায়, কিন্তু কংক্রিট স্টেপ কিন্তু মাত্র দুটো আছে। একটা হচ্ছে ব্রোকারদের উপর যে কমিশন কেটে রাখা হয় সেটা ফাইনাল সেটেলমেন্ট ছিল, এখন বলা হচ্ছে না, যদি বেশি কেটে রাখা হয় তাহলে ভবিষ্যতে এটা অ্যাডজাস্টমেন্ট করা যাবে, এই একটা। আর একটা বলা হচ্ছে যে T+0-তে সেটেলমেন্ট নিয়ে আসা হবে। যদিও আমি মনে করি T+0-তে আনা এত সহজ না, T+1-এ হয়তো আনা সম্ভব হতে পারে। এই দুটো স্টেপই কিন্তু ব্রোকারদের কিছু উপকারে আসবে, কিন্তু সাধারণ বিনিয়োগকারী কোনো রেলেভেন্স আছে বলে আমার মনে হয় না। এবং অন্যান্য যে কথাগুলো বলেছেন যে বাজারকে আরো গভীরতর করা হবে, ডাইভার্সিফাইড করা হবে, বিনিয়োগ ফ্রেন্ডলি করা হবে, লিস্টিং প্রসেস অনেক সহজ করা হবে, অনেক দ্রুত করা হবে, এই যে কথাগুলো এগুলো তো সবাই বলে বিভিন্ন সময়।
কিন্তু এটা কিভাবে করা হবে, কোন জায়গায় আমি স্টেপ নিব, এ সম্বন্ধে কিন্তু সুনির্দিষ্টভাবে বাজেট করতে চাই জি, কিছুই অর্থাৎ বলা হয় না। সে বিষয়ে নির্দিষ্ট কোনো দিক নির্দেশনা বা পথ নির্দেশনা এখন পর্যন্ত পাওয়া যায়নি। আপনারা দুজনই থাকবেন আমাদের সঙ্গে। আমরা সেই বাস্তবায়নের দিকটা নিয়ে আসলে আলোচনা করব বিরতির পর। ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর। দর্শক, বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতায় সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। আজকে আমাদের আলোচনা বিষয় বাজেট 2026-27 পুঁজিবাজার চাঙা হবে। আলোচনা করতে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী এবং আছেন পুঁজিবাজার বিশ্লেষক তুহিন রেজা। আপনাদের কাছে আবারও একটু ফিরে যেতে চাই। এ পর্যায়ে আমি একটু তুহিন রেজা আপনার কাছে একটু ফিরতে চাচ্ছি, একটু জানতে চাচ্ছি T+0 যে বিষয়টি আমরা বলছি বা বাজেটের পর এসেছে সেই বিষয়টি আসলে কার্যকর করা বা এই ব্যবস্থাটা কতটুকু কার্যকর বলে আপনি মনে করছেন? সিদ্দিকী স্যার যেটা বললেন যে এটা কিন্তু আসলে বিনিয়োগকারীদের ডিরেক্টলি কোনো প্রফিট নাই, এখানে তা আছে সেটা হচ্ছে ব্রোকারদের, বাট তারপরও মার্কেটে একটা কিন্তু পজিটিভ একটা ভাইব যাবে, কারণ এটা যারা এর সংশ্লিষ্ট, যারা অনেকদিন ধরে কিন্তু ব্যবসায়িক মন্দায় ভুগছেন এবং তারা কিন্তু অনেকভাবে চেষ্টা করছেন মার্কেটটাকে টিকিয়ে রাখার ক্ষেত্রে, তাদেরও একটা ভূমিকা আছে। তাদের বেতন বোনাস ভাতা দিতে দিতে তাদেরকে হিমশিম খেতে, ট্রানজাকশন যেহেতু কম ছিল, সেই কারণে তাদের এই প্রণোদনাটা আসলে মার্কেটকে ওভারঅল একটা ইম্প্যাক্ট করবে এবং মার্কেট, আমি বোধ করি যে তারাও চেষ্টা করবেন মার্কেটকে চাঙ্গা করার ক্ষেত্রে, তাদের ভূমিকাও থাকবে। জি, একটি কথা কিন্তু তিনি বলেছেন, ফারুক আহমেদ বলেছেন যে কথার ফুলঝুরি। এখানে বাজেটে বেশ কিছু বিষয় এসেছে, যেমন আইপিও প্রক্রিয়া দ্রুত করা কিংবা সুশাসন নিশ্চিত করা, বিনিয়োগ আনা, কারসাজি মুক্ত করা, যে বিষয়গুলো আসলে বিগত অনেকদিন ধরেই আপনারাই আলোচনা করছেন, আমরাই আলোচনা করছি বিভিন্ন প্রোগ্রামে। আপনার কি মনে হয় যে এবারে আমরা যদি বলি যে আগামী 1 বছরের মধ্যে, যেহেতু আমাদের প্রত্যাশা অনেক, আগামী 1 বছরের মধ্যে এই বিষয়গুলো আমরা দ্রুত সমাধান করতে পারবো? আশা তো করি, কেন আশা করি, কারণ হচ্ছে একটা নির্বাচিত গভর্নমেন্ট, যে গভর্নমেন্টের মেয়াদকাল 5 বছর। এর আগে যে গভর্নমেন্ট ছিল তারা অনির্বাচিত বা বিভিন্ন উপায়ে নির্বাচিত ছিল, মানুষের আস্থা ছিল না। এখন যেহেতু একটা নির্বাচিত গভর্নমেন্ট 5 বছরের জন্য এসেছে, যেটা সিদ্দিকী স্যার শুরুতেই বললেন, 5 বছরের জন্য একজন নির্বাচিত গভর্নমেন্ট যখন বসেন, তখন তার কাজের প্রক্রিয়া এবং তার আস্থাও একটা নতুন আস্থার সৃষ্টি হয়। আর এখন যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নতুন করে যেটা গঠিত হলো, আমি মনে করি তাদের অভিজ্ঞতা যথেষ্ট রয়েছে মার্কেট সম্পর্কে এবং তারা রিলেটেড ফিল্ডেই কাজ করে এসছেন। আমার মনে হয় যে তারা চেষ্টা করবেন এই জিনিসটাকে প্রতিপালন করার জন্য, এবং তারা গভর্নমেন্টের যে পলিসি মেকিং প্রসেসটা যদি স্বচ্ছ থাকে এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি স্বচ্ছ থাকে, না বাড়ার তো কোনো কারণ দেখছি না। বাট দীর্ঘসূত্রিতা আছে, আমলাতান্ত্রিক জটিলতা আছে, যেটা সিদ্দিকী স্যাররা হয়তো ফেস করেছেন ডাইরেক্টলি কাজ করে। তো এই আমলাতান্ত্রিক জটিলতাকে কিভাবে ঠিক করা যাবে, কারণ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তা যারা নিচের লেভেলে রয়েছেন, তারা কিন্তু সব গভর্নমেন্টের আমলেই কাজ করে যাচ্ছেন। তো তাদেরকে নিয়ে আসা এবং সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সদিচ্ছাই শুধু যথেষ্ট নয়, সাথে সাথে বিভিন্ন কর্মপন্থাগুলো করতে হবে। এখন কেবল তো মাত্র শুরু হলো, এখনই বলার সময় হয়নি যে কতটুকু অগ্রগতি তারা করতে পারবেন, বাট আমরা যথেষ্ট আশাবাদী। জি, আমরাও প্রত্যাশা করছি পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে। যেখানে আমরা বলছি যে পুঁজিবাজারকে চাঙ্গা করার বিষয়টি বারবার আসছে, একটি চাঙ্গা করার, একটি শক্তিশালী করা। সেখানে আমরা এখন অনেক সময় আপনিই বলেছেন একটু আগে যে টিকিয়ে রাখা। আসলে টিকিয়ে রাখা বিষয়টি কতটুকু বলবো এক্ষেত্রে, এই বিষয়ে আমার একটি প্রশ্ন রয়েছে। আমি একটু ফারুক আহমেদ আপনার কাছে যেতে চাচ্ছি যে সুশাসন নিশ্চিত করলেই হবে না। সেখানে আরো বেশ কিছু বিষয় এখানে পুঁজিবাজারকে চাঙ্গা করার জন্য বা একটি সেটেল করার জন্য প্রয়োজন রয়েছে। কারসাজি মুক্ত একটি পুঁজিবাজার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময় আপনারা ফেস করেছেন এই প্রবলেমগুলা, যেটি বলছিলেন আসলে তুহিন রেজা। কিন্তু এখনো তো আপনার কাছে কি মনে হয় যে বাস্তবতাটা এখনো কিছুটা কঠিন? অবশ্যই কঠিন। কথা বলা যায়, কিন্তু বাস্তবায়ন করা কিন্তু অনেক কঠিন কাজ। বাজারে কারসাজি যে এখনো চলছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি। চট করে একটা শেয়ারের দাম বেড়ে যাচ্ছে, ছোট ছোট শেয়ারে ইনভেস্টমেন্ট বেশি হচ্ছে, সার্কুলার ট্রেডিং হচ্ছে বলে মনে হচ্ছে, ম্যানিপুলেশন হচ্ছে বলে মনে হচ্ছে, এবং এগুলো কিন্তু বন্ধ করা যায়নি। এবং বা এই বাজার যে ডাইভার্সিফিকেশন কথা বলা হয়েছে,
এটা একটা কথা বলা হয়েছে যে কর্পোরেট বন্ড মার্কেট সৃষ্টি করা হবে, মিউনিসিপাল বন্ড মার্কেট সৃষ্টি করা হবে, এইগুলো প্রতিশ্রুতি কিন্তু বাজেটে দেওয়া হয়েছে। কিন্তু কর্পোরেট বন্ড মার্কেট সৃষ্টি করতে গেলে এমন যে বন্ড রিলিজ করবে, বন্ড ছাড়বে, তার এই একটা নির্দিষ্ট সময়ের জন্য বন্ড ছাড়া হয় এবং তার যে ছাড়ে সেটা লায়াবিলিটি ক্রিয়েট করে। এই লায়াবিলিটিটা পরিশোধ করার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তার সক্ষমতা থাকতে হবে এবং মানুষের বিশ্বাস থাকতে হবে যে সে লায়াবিলিটি পরিশোধ করবে। এই ধরনের কর্পোরেট বন্ড আমাদের দেশে ব্যাংক গ্যারান্টি ছাড়া সফল হওয়ার সম্ভাবনা আছে, কিছু কিছু কোম্পানিতে আছে, কিন্তু খুব বেশি কোম্পানি নাই। একইভাবে মিউনিসিপাল কর্পোরেশনের অর্থ এমন আছে কি যে তারা এই বন্ডগুলোর রিডিম করতে পারবে। এ ধরনের বহু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেগুলো আমার মনে হয় অনেক বাস্তবায়ন সমস্যা আছে। ইমিডিয়েটলি চেষ্টা করতে হবে, কোনো সমস্যা সমাধান করা যাবে না এমন না, কিন্তু ইমিডিয়েটলি চেষ্টা করতে হবে। জি, এখানে চেষ্টার বিষয়টি আসলে একটি বিষয়। তাহলে আমি এখানে একটু আপনাকে জিজ্ঞেস করব, বাজারে তাহলে মূল সংকটটা কোথায়? আমরা কি আমাদের সেই প্ল্যানিংটা করতে পারছি না, নাকি বাস্তবায়ন করতে পারছি না? আমলাতান্ত্রিক জটিলতা। মূল সংকট হচ্ছে বাজারে ইমিডিয়েটলি 2 বছর ধরে কোনো আইপিও আসে না। বাজারে নতুন আইপিও আসতে হবে, তাছাড়া বাজার কি করে চলবে? কোনো বাজারে যদি 2 বছর ধরে নতুন আইপিও না আসে, এই বাজারটা কি বাজার? এখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে বড় বড় কোম্পানি কেন আসছে না তাদের বিবেচনা করে দেখা হবে। আচ্ছা, কেন আসছে না আমরা সবাই জানি, এর সমাধান কি সেইটা আমরা জানতে চাই, সেটা কিন্তু বলা নেই। তো নতুন করে কোম্পানি কাকে এমন কিছু এই প্রতিশ্রুতিও দেওয়া হয়নি যে সরকারি কোম্পানিগুলো ইমিডিয়েটলি লিস্টিং করা হবে, এটাও তো হতে পারে। বা বন্ড মার্কেট চাঙ্গা করতে গেলে ট্রেজারি বন্ড যেগুলো আছে এগুলো কেন ট্রেডিং হচ্ছে না, যে সমস্যাগুলো আছে এটা সমাধান করে ট্রেডিং চালু করা হবে। এই ধরনের কথাগুলো কিন্তু পজিটিভ হতো। জি, এবং আমরাও আসলে প্রত্যাশা করছি যে এই ধরনের নানান ধরনের জটিলতাকে পাশ কাটিয়ে পুঁজিবাজার আবারও ঘুরে দাঁড়াবে। আমাদের সময় আজ এখানেই শেষ হচ্ছে। জনাব ফারুক আহমেদ সিদ্দিকী এবং তুহিন রেজা বিদায় নিতে হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকেই। দর্শক, শেষ করছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।